أعوذ بالله من الشيطان. بسم الله الرحمن الرحيم. الحمد لله نستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يسهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উপস্থিত সম্মানিত হাজিরান মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা যে মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাগরিবের নামাজ আদায় করার পর তাফসীরুল কোরআনের এই মাহফিলে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। যেহেতু আগামী 7ই জুন এই শনিবারের পরের শনিবার আমাদের দেশে ঈদুল আজহা কোরবানির ঈদ উদযাপিত হবে ইনশাআল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ এই জন্য আজকে সূরাতুস সফফাতের আয়াত 99 থেকে 113 এই কটা আয়াত নিয়ে আমি আলোচনা করব। কোরবানি সংক্রান্ত আয়াত, কোরআন এবং হাদিসের আলোকে আমরা আজকে কোরবানি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সূরাতুস সফফাতের আয়াত 99 থেকে 113। তবে আমরা যথারীতি প্রথমে এই কয়েকটা আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াত সমূহের তাফসিরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين إن هذا لهو بلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين
إنه من عبادنا المؤمنين وبشرناه بإسحاق نبيا من الصالحين وباركنا عليه وعلى إسحاق ومن ذريتهما محسن وظالم لنفسه مبين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد عبدك ورسولك বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। وقال إني ذاهب إلى ربي سيهدين, এবং ইব্রাহিম ইসলাম বললেন, আমি আমার প্রভুর দিকে চললাম, তিনি আমাকে অতি সত্বর সঠিক পথ দেখাবেন। রব্বি হাবিলি মিনাস সালিহিন, এবং ইব্রাহিম ইসলাম দোয়া করলেন, হে আমার প্রভু, আপনি আমাকে নেককার সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক বলেন যে হ্যাঁ, আমি ইব্রাহিম ইসলামকে একজন ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম। ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন তার এই সন্তান ইসমাঈল আলাইহিস সালাম এমন বয়সে উপনীত হলেন যে বাবার সাথে চলাফেরা করতে পারে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, হে আমার পুত্র, আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করতেছি, তোমার মতামত কি? ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার, তার ছেলে ইসমাঈল ইসলাম বললেন, হে আমার বাবা, আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি তা করে ফেলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, এবং অতি শীঘ্রই আপনি আল্লাহ পাক যদি চান আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা দুইজনই যখন আত্মসমর্পণ করলো এবং ইসমাঈল আলাইহিস সালামকে যখন মাটিতে শুইয়ে দেওয়া হলো জবাই করার জন্য, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ পাক বলেন যখন ইব্রাহিম ইসমাঈল ইসলামকে জবাই করবেন মাটিতে শুইয়ে দিলেন, আল্লাহ পাক বলেন ওয়া নাদাইনাহু, আমি তখন তাকে ডাকলাম, আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এবং আমি নেককারদেরকে এইভাবে প্রতিদান দান করি। ইন্না হাযা লাহুয়া বালাউল মুবিন, এবং এটা ছিল তাদের জন্য একটা বড় পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং তার এই কোরবানির পরিবর্তে আমি একটা বড় কোরবানি তাদেরকে দান করলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং পরবর্তী বংশধরদের জন্য আমি এই কোরবানিটাকে রেখে দিলাম। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে শান্তি বর্ষিত হোক। কাযালিকা নাজজিল মুহসিনিন, এবং আমি পুণ্যবানদেরকে এইভাবে প্রতিদান দান করি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, এবং ইব্রাহিম ইসলাম ছিল আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। ওয়া বাশশারনাহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সালিহিন, এবং এই ঘটনার পরে আমি তার দ্বিতীয় সন্তান ইসহাক আলাইহিস সালামের জন্মের সুসংবাদ দান করলাম। ওয়া বারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক, ইসহাকের উপরে এবং তার বংশধরদের উপরে বরকত নাজিল হোক। ওয়া মিন যুররিয়াতিহিমা মুহসিনু ওয়া যালিমুল লিনাফসিহি মুবিন, এবং ইসহাক আলাইহিস সালামের বংশধরদের মধ্যে এক অংশ ছিল পুণ্যবান আর এক অংশ তারা নিজেদের উপরে জুলুম করেছিল। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন, এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা গেল সূরাতুস সাফফাতের আয়াত 99 থেকে 113 তেলাওয়াত এবং তরজমা। এখানে আল্লাহ পাক আমাদের কুরবানি আমরা কিভাবে পেলাম এই ইতিহাসটা আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন। তার আগে আমরা চলে যাব ইব্রাহিম আলাইহিস সালাম এর বাবা আজর, উনি ছিলেন মূর্তি পূজারী। শুধু উনি মূর্তি পূজারী না, উনি মূর্তি তৈরিও করতেন তার বাবা।
এবং আপনার তিনি তার বাবাকে তাওহীদের দিকে আহ্বান করেছেন, তার বাবাকে তাওহীদের দিকে আহ্বান করেছেন, যাতে তার বাবা মূর্তি পূজা না করে। আপনার কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের যে বাবা আজর কট্টর মূর্তি পূজারী ছিলেন, এবং তিনি এই যে এখানে সূরাতু আলে ইমরানের আপনার সূরাতু আলে ইমরান না, এটা হলো সূরাতুল আনআমের ৭৪ নম্বর আয়াতে এই কথাটা আসছে। সূরাতুল আনআমের আয়াত নম্বর ৭৪-এ আল্লাহ পাক বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবাকে তাওহীদের দাওয়াত দিলেন, দেখেন তাওহীদ হলো ইসলামের মূল শিক্ষা। ইসলামের প্রত্যেকটা ইবাদতের মধ্যে তাওহীদ প্রত্যক্ষভাবে জড়িত। এই যে আমরা আমাদের সামনে যে কোরবানি আসতেছে, কোরবানির সঙ্গে তাওহীদ প্রত্যক্ষভাবে জড়িত, ডাইরেক্ট। আর দেখেন আয়াত নম্বর ৭৪ সূরাতুল আনআমে আল্লাহ পাক বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দাওয়াত দিলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আজার, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, হে আমার পিতা, আপনি মূর্তিগুলোকে আপনার মাবুদ হিসেবে গ্রহণ করেছেন। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, এই যে আপনি এবং আপনার সম্প্রদায় যে মূর্তি পূজা করেন, আপনারা বড় বিভ্রান্তির মধ্যে রয়েছেন। দেখেন মুশরিকের ঘরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম, কিন্তু তিনি তাওহীদবাদী মুসলমান। তার বাবাকে বলতেছেন যে এই যে আপনি এই যে মূর্তি পূজা করেন, আপনি এবং আপনার সম্প্রদায়, আপনারা তো অনেক বড় বিভ্রান্তির মধ্যে রয়েছেন। এবং তাদের একটা নির্দিষ্ট দিন ছিল, যে নির্দিষ্ট দিনে তারা তাদের মূর্তিগুলোর সামনে খাবারগুলো রেখে দিত এবং একটা মেলায় যেত। তারা মেলা থেকে ফিরে এসে খাবারগুলো তারা গ্রহণ করত, মনে করতো খাবার বরকতপূর্ণ। পুরো গ্রাম চলে যেত মেলায়। তো তারা ইব্রাহিম আলাইহিস সালামকে বলল যে তুমিও আমাদের সঙ্গে মেলায় চলো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো কিভাবে তার কওমকে, তার বাবাকে মূর্তি পূজা থেকে, শিরক থেকে মুক্ত করবেন, তার তো এই চিন্তাধারা। তাওহীদের দাওয়াত কিভাবে দিবেন? তো তারা যখন বলল যে হে ইব্রাহিম, তোমরাও আমার সঙ্গে মেলায় চলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ফানাজারা নাজরাতান ফিন নুজুম, তখনকার দিনে তারকারাজির জ্যোতিষবিদ্যা খুব প্রভাবশালী ছিল। তখন তিনি আকাশের দিকে দেখলেন, তারার দিকে দেখলেন, এবং ফাকালা ইন্নী সাকিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে না, আমি তো অসুস্থ, আমি মেলায় যাব না, তোমরা যাও। এবং তাফসিরে এসেছে উনি যদিও সুস্থ ছিলেন, কিন্তু অসুস্থর কথা বললেন, উনি মিথ্যা বলেননি। কারণ তিনি তাওহীদবাদী একজন মুসলমান ছিলেন, তার আপন পিতা মুশরিক, তার কওম মুশরিক, এই জন্য তিনি মানসিকভাবে অসুস্থই ছিলেন। এই জন্য উনি মিথ্যা কথা বলেননি। ফাকালা ইন্নী সাকিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি তো অসুস্থ, তোমরা যাও। ফাতাওয়াল্লাহু আনহু মুদবিরিন, তার সমস্ত কওম চলে গেল মেলায়। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আনা তাকুলুন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম চুপি চুপি তাদের যে বিশাল যে কক্ষ, যেখানে মূর্তিগুলো রাখা আছে, সমস্ত মূর্তিগুলো একটা কক্ষে রাখা আছে, তিনি চুপি চুপি ওই কক্ষে প্রবেশ করলেন এবং দেখেন যে মূর্তিগুলোর সামনে বিভিন্ন ধরনের খাবার রাখা। তখন তিনি মূর্তিগুলোকে বলতেছেন, কি ব্যাপার, তোমরা খাবার খাচ্ছ না কেন? ফাকালা আলা তাকুলুন, তোমরা খাবার খাচ্ছ না কেন? মালাকুম লা তানতিকুন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজে বলেন এরা তো দেখি কথাও বলতে পারে না। ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, এবং তার ডান হাতে একটা কুঠার ছিল, তাফসীরে এসেছে ডান হাতে কুঠার দিয়ে সমস্ত মূর্তিগুলোকে তিনি ভেঙে দিলেন। তো সবচেয়ে বড় যে মূর্তি ছিল ওটাকে উনি ভাঙেন নাই, কুঠারটা তার কাছেই দিয়ে দিলেন। তো তার কওম ওই মেলা থেকে তাড়াতাড়ি আসলো। এখন তারা মূর্তিগুলোর সামনে থেকে খাবার নিয়ে খাবার ভক্ষণ করবে, বরকতময় খাবার। এসে দেখে যে সমস্ত মূর্তি ভাঙা, শুধু বড় মূর্তিটা ভাঙা না, ঠিক আছে।
তারা সবাই বললো যে কে কাজ করেছে। আগে থেকে তো তারা জানে যে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজা অপছন্দ করে। তারা সবাই বলল এই ইব্রাহিমেরই কাজ। তারা সবাই ইব্রাহিম ইসলামকে ডাকলো। তো ইব্রাহিম ইসলাম বলল, তোমাদের তো বড় মূর্তি তো অক্ষত আছে, তার তো কিছু হয়নি, তাকে জিজ্ঞেস করো না, সে তো তোমাদেরকে ঘটনাটা বলে দিবে। তখন ওরা বললেন, আরে মূর্তি কি কথা বলতে পারে নাকি? তখন তিনি সুযোগ পেয়ে গেলেন যে মূর্তি কথা বলতে পারে না, তোমরা কিভাবে তার ইবাদত করো, তার বন্দেগী করো, কিভাবে তারা তোমার অনিষ্ট থেকে রক্ষা করবে, তোমার লাভ করবে, তোমার সুবিধা করে দিবে। তারা এই কোনো প্রশ্নের উত্তর দিতে পারলো না। কিন্তু তারা এমন মুশরিক ছিল যে তারা নির্দেশ দিল যে না, এই ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো। এবং আমরা সবাই জানি ইব্রাহিম ইসলামকে আগুনে নিক্ষেপ করা হলো। এবং যখন তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, তখন আল্লাহ পাক বলতেছেন সূরাতুল আম্বিয়া আয়াত নাম্বার 69, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি বললাম ইয়া নারু, হে আগুন, কুনি, হয়ে যাও, বারদান, ঠান্ডা, ওয়া সালামান, এমন ঠান্ডা হয়ে যাবে দেখবেন আমাদের রুমে অনেক সময় এসির পাওয়ারটা বেড়ে গেলে আমাদের কিন্তু কষ্ট হয়। এসির ধারণা এই আয়াতে চলে এসছে। আল্লাহ পাক আগুনকে বলতেছেন, হে আগুন, তুমি ঠান্ডা হয়ে যাও এবং আরামদায়ক হয়ে যাও আলা ইব্রাহিম, শুধুমাত্র ইব্রাহিমের জন্য। তাফসিরে এসেছে যদি উনি আলা ইব্রাহিম না বলতেন, সারা পৃথিবীর আগুন তখন নিভে যেত। দেখবেন আমরা যারা আইনজীবী, অনেক মামলায় 200 আসামি, আমরা কোয়াশমেন্ট করি একজনের জন্য। কোর্ট রুল এবং স্টে দিলে লিখে দেয় সো ফার ইট রিলেটস টু দ্য পিটিশনার। ওই রকম আলা ইব্রাহিম, আল্লাহ পাক বললেন, হে আগুন, তুমি শীতল এবং আরামদায়ক হয়ে যাও শুধুমাত্র ইব্রাহিমের জন্য। আল্লাহু আকবার। তো ওই আগুন থেকে বের হয়ে তিনি যখন বললেন যে আমি আর এই দেশে থাকবো না, আমি চলে যাচ্ছি, উনি শাম দেশে চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারা আলাইহিস সালামকে নিয়ে। এবং যাওয়ার পথে আপনার হাজেরা আলাইহিস সালামের সঙ্গে তার বিবাহ হলো, মা হাজেরার সঙ্গে। এবং হাজেরা আলাইহিস সালামের গর্ভে হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্ম হলো। তো ইসমাইল আলাইহিস সালামের যখন জন্ম হলো এবং সন্তান যখন এমন একটা বয়সে উপনীত হয় 12, 13, 14, দেখবেন খালি বাবার পিছু পিছু ঘুরে। ওই সময়ে আল্লাহ পাক ওনাকে স্বপ্নে দেখালেন যে উনি কোরবানি করতেছেন। তখন তিনি তো নবী, তিনি তো জানেন যে আমাদের স্বপ্নে, আপনার স্বপ্নে কিন্তু ইবলিস শয়তান প্রবেশ করে অনেক আজে বাজে জিনিস দেখাতে পারে, কিন্তু নবীদের স্বপ্নে ইবলিস শয়তান প্রবেশ করতে পারে না। নবীগণ জানেন যে স্বপ্ন মানে আল্লাহ পাকের আদেশ। তখন তিনি বুঝলেন যে আল্লাহ পাক আমাকে নির্দেশনা দিচ্ছেন আমার সন্তানকে জবাই করার জন্য। তিনি স্বপ্নে দেখছেন যে জবাই করবেন, শুইয়েছেন। তিনি তখন দেখেন তার ছেলেকে বললেন যে হে আমার বাবা, আমি তো স্বপ্নে দেখেছি যে ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। আমরা জবা বলি না, জাবাহা, জবাই করা, এটা আরবিক শব্দ। জাবাহা মানে জবাই। ইব্রাহিম ইসলাম বলছেন তার সন্তানকে যে হে আমার পুত্র, আমি তো স্বপ্নে দেখেছি আন্নী আযবাহুকা, আমি তো তোমাকে জবাই করতেছি। ফানজুর মাজা তারা, তুমি চিন্তা ভাবনা করে বলো তোমার কি মতামত। জোর কিন্তু উনি করতেছেন না, সন্তানের মতামত তিনি গ্রহণ করবেন। দেখেন, লাইক ফাদার লাইক সান, যেমন বাবা তেমন তার সন্তান। বাবা নবী ছিলেন, তার সন্তানও আল্লাহ নবী হয়েছিল, হযরত ইসমাইল আলাইহিস সালাম। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার, তিনি বললেন, তার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আপনি করে ফেলেন, আপনাকে আল্লাহ পাক যা নির্দেশ দিয়েছেন। আল্লাহু আকবার। তিনি তো জানেন যে আমার বাবা আল্লাহর নবী, তো আমার বাবাকে আল্লাহ পাক স্বপ্নে দেখানো মানে আমাকে আল্লাহ পাক আমার বাবাকে নির্দেশনা দিয়েছেন। তিনি বললেন ইফ আল, আপনি করে ফেলেন, মা তুমার, আপনাকে যা নির্দেশনা দেওয়া হয়েছে। এবার দেখেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ পাক যদি চান শীঘ্রই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহু আকবার। তো দেখেন
আল্লাহ পাক ওনাদের কুরবানিকে কবুল করলেন। ওনাদের কুরবানির পরিবর্তে একটা জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন এবং ওটা উনি কুরবানি করলেন। আল্লাহু আকবার। এবং এই কোরবানি আমাদের জন্যও আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন সামর্থ্যবান মুসলমানদের জন্য। এবং এই জন্য আল্লাহ পাক বলতেছেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তী প্রজন্মের জন্য আমি এটাকে রেখে দিয়েছি, মানে ওয়াজিব করে দিয়েছি। তো আপনার কোরবানি, এই কোরবানি হতে হবে একমাত্র আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য। এবং কোরবানি আগেও ছিল, অন্যান্য নবীর আমলেও কোরবানি ছিল। এবং ওই বিষয়টা আমরা পাবো আপনার এই সূরাতুল মায়েদার আয়াত নম্বর 87। সূরাতুল মায়েদার আয়াত নম্বর 87 আমরা পাবো যে অন্যান্য নবীর আমলেও কোরবানি ছিল। আপনার এটা আমরা পাবো সূরাতুল মায়েদার আয়াত নম্বর 27। ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক ইয কররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখির ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তাকওয়া হলো ইসলামের অন্যতম একটা প্রধান একটা অংশ। যে কোনো ইবাদতে তাকওয়া মানে মনের অবস্থা বিশাল ভূমিকা পালন করে। এবং আগের নবীর আমলেও যে কোরবানি ছিল, এই দুইটা বিষয় আমরা এই আয়াতে পাবো। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং আপনার মা হযরত আদম আলাইহিস সালামের ঔরসে আর মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে আল্লাহ পাক প্রতি বছর জোড়া সন্তান দিতেন। আল্লাহু আকবার, যমজ, এক ছেলে এক মেয়ে। তো ওনার যে প্রথম সন্তান ছিল তার নাম কাবিল, আর ওই ওনার কাবিলের সঙ্গে জন্ম নিল তার এক বোন আকলিমা। পরের বছর ছেলে হলো হাবিল আর মেয়ে হলো বাউদা। প্রত্যেকবার এক ছেলে এক মেয়ে হয়। তো আল্লাহ পাক নিয়ম করে দিলেন যে প্রথমবারের ছেলের সঙ্গে দ্বিতীয়বারের মেয়ের বিবাহ হবে, অর্থাৎ একসঙ্গে যে ভাই বোন জন্ম নিবে তাদের মধ্যে বিবাহ হবে না, পরের সঙ্গে বিবাহ হবে। তো প্রথমবার জন্ম নিল কাবিল আর আকলিমা, পরের বার জন্ম নিল হাবিল আর বাউদা। তাহলে ইব্রাহিম হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশনা মোতাবেক কাবিলের সঙ্গে বাউদার বিবাহ আর হাবিলের সঙ্গে আকলিমার বিবাহের ব্যবস্থা করলেন তৎকালীন শরীয়ত অনুযায়ী। আকলিমা ছিল অতীব সুন্দরী। এই কাবিলকে ইবলিস শয়তান প্ররোচিত করলো। কাবিল বলল, না, আমি আকলিমাকে বিবাহ করব। হযরত আদম আলাইহিস সালাম বললেন, এটা তো আমাদের শরীয়তে আল্লাহ পাকের নিষিদ্ধ। যাই হোক, কে আকলিমাকে বিবাহ করবে এটা নির্ধারিত হবে, তোমরা উভয় পক্ষ কুরবানি করো আল্লাহ পাকের জন্য। যার কুরবানি আল্লাহ পাক মঞ্জুর করবেন সেই আকলিমাকে বিবাহ করবে। আল্লাহ পাকের নির্দেশে হযরত আদম আলাইহিস সালাম তার দুই সন্তানকে বললেন যে তোমরা কুরবানি করো কাবিল এবং হাবিল দুই ভাইকে। তো আপনার হাবিল ছিল মেষ পালন করত, দুম্বা পালন করত, পশু পালন করত। তো কাবিল যখন দেখলো তার বাবা নির্দেশনা দিয়েছেন যে এটা কুরবানি করার জন্য, একটা মোটা তাজা দুম্বা হাবিল কুরবানি করে একটা পাহাড়ের নির্দিষ্ট স্থান ছিল ওখানে রেখে আসলো। আর কাবিল হলো ক্ষেত খামারে করত, কৃষক। তার কাছে অনেক ফসল ছিল, কিন্তু ওই ফসল থেকে সে ফসলের একটা নিকৃষ্ট অংশ নিয়ে গেল কুরবানি করার জন্য, ওই পাহাড়ে রেখে আসলো। দেখেন নিয়ত, যার যে নিয়ত। হ্যাঁ, ফসল। হাবিল হলো তার সবচাইতে ভালো মোটা তাজা দুম্বা জবাই করে আল্লাহর জন্য কুরবানি করলো। আর কাবিল করলো একবারে যেগুলো বাদ ফসল, কেউ খাবে না, ওগুলা কিছু নিয়ে গিয়ে ওখানে সে কুরবানির জন্য দিয়ে আসলো। এবং যথা নিয়মে আসমান থেকে একটা আগুন এসে, তৎকালে এইভাবে হতো, আগুন এসে হাবিলের কুরবানিকে পুড়িয়ে ফেললো। মানে হাবিলের কুরবানি কবুল, আর কাবিলের কুরবানি কবুল হয়নি। তাহলে এখন পরীক্ষা অনুযায়ী হাবিল পাশ করলো, এখন হাবিলের সঙ্গে আকলিমার বিবাহ হবে।
তখন আপনার এই হিংসাবশত বিদ্বেষবশত আপনার এই কাবিল বলতেছে ক্বালা লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। হিংসা যে তোমার কুরবানি কবুল হয়েছে আমারটা হয়নি। কল হযরত হাবিল বললেন, এই যে কারণে আমি এটা রেফার করেছি, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ পাক একমাত্র মুত্তাকিদের পরহেজগারদের কুরবানিকে কবুল করেন। আল্লাহু আকবার। এই জন্য আমরা কুরবানি করব, পশু কুরবানি করি, এটা ছাগল দেই, ভেড়া দেই, ছোট গরু দেই, আমাদের উদ্দেশ্য হবে একমাত্র মহান আল্লাহ পাককে সন্তুষ্ট করা, মানুষকে দেখানোর জন্য না যে আমি অমুকে 5 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে একটা গরু কুরবানি দিচ্ছি, মানুষ দেখুক, ফল 0 হয়ে যাবে। মানুষকে দেখানোর জন্য যদি আমরা কোনো আমল করি ওরা সঙ্গে সঙ্গে ফল 0। এবার আমরা চলে আসি এই আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক সূরাতুল হজের আয়াত নাম্বার 37। সূরাতুল হজে আয়াত নাম্বার 37-এ মহান আল্লাহ পাক বলতেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, যে কথা বললাম। সূরাতুল হজ আয়াত নাম্বার 37-এ আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমরা যে কুরবানি করো তোমাদের কুরবানির গোশত এবং মাংস আমার কাছে পৌঁছায় না। তোমাদের কুরবানির গোশত এবং মাংস আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের মনের অবস্থা। সুতরাং আমরা কি কুরবানি দিচ্ছি, বড় গরু না ছোট গরু, স্বাস্থ্যবান না দুর্বল, এটা ইমম্যাটেরিয়াল, এটা বিষয় না। আমাদের উদ্দেশ্যটা কি? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য উদ্দেশ্য, নাকি বাহবা নেওয়ার জন্য, সমাজে খ্যাতি পাওয়ার জন্য? আমাদের এই নিয়তকে আগে পরিষ্কার করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া এটা বাজারে কিনতে পাওয়া যায় না, এটা অর্জন করতে হয়। এবং আপনার এই তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক দেখেন আয়াত সূরাতুল আরাফের আয়াত নাম্বার 26। দেখেন তাকওয়া কত জরুরি। ইসলামের প্রত্যেকটা ইবাদতের সঙ্গে তাকওয়া প্রত্যক্ষভাবে জড়িত। আল্লাহ পাক বলতেছেন সূরাতুল আরাফ আয়াত নাম্বার 26-এ, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। ইয়া বানি আদম, হে বনি আদম, আমাদেরকে আল্লাহ পাক বলতেছেন কদ আনজালনা আলাইকুম লিবাসা, আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি। পোশাক তোমরা কেন নাজিল করলাম? পোশাকের বিধান তোমাদেরকে দিলাম কেন? তোমরা পোশাক পরে তোমাদের লজ্জা স্থান নিবারণ করবে এবং তোমরা সাজসজ্জা করবে। তবে মনে রেখো, ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, সর্বশ্রেষ্ঠ পোশাক হচ্ছে খোদা ভীতি, পরহেজগারিতা, আল্লাহ ভীতি, তাকওয়া। এই জন্য আপনার মন পরিষ্কার হতে হবে, আমল ঠিক হতে হবে, একমাত্র মহান আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য প্রত্যেকটা আমল করতে হবে আপনার। এবং দেখেন হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের নাম কতবার উচ্চারিত হবে এই কুরবানির সময়ে। সূরাতুল আলে ইমরানে আয়াত নাম্বার 67, এখানে আল্লাহ পাক বলতেছেন, খ্রিস্টানরাও কিন্তু হযরত ইব্রাহিম ইসলামকে অত্যন্ত শ্রদ্ধা করে, ইহুদিরাও করে। এবং খ্রিস্টানরা বলে হযরত ইব্রাহিম ইসলাম ছিলেন খ্রিস্টান, আর ইহুদিরা বলে হযরত ইব্রাহিম ইসলাম ছিলেন ইহুদি। আল্লাহ পাক তাদের এই দাবির উত্তর দিচ্ছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। তোমরা যে বলো ইব্রাহিম ইসলাম ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, ইব্রাহিম ইসলাম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, তিনি ছিলেন একজন একনিষ্ঠ মুসলিম। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, এবং হযরত ইব্রাহিম ইসলামের একটা বৈশিষ্ট্য ছিল, তিনি কখনো শিরক করেন নাই। আল্লাহু আকবার। তিনি ছিলেন একেবারে
তাওহীদবাদী একজন প্রকৃত মুসলমান। আল্লাহু আকবার। এই জন্য আমাদের প্রত্যেকটা আমলে তাওহীদ জড়িত প্রত্যক্ষভাবে, এবং তাওহীদের দিকে আমাদের খেয়াল করতে হবে। আর এরপরে আপনার দেখেন সূরাতুল মারিয়ামে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আয়াতটা রেফার করলাম। এবার আমরা চলে আসি হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যাকে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করার জন্য উদ্যত হয়েছিলেন, শুইয়ে রেখেছিলেন কুরবানি করার জন্য, এবং একরকমের তিনি করেই দিয়েছিলেন। ওই হযরত ইসমাঈল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে, তার এখানে আল্লাহ পাক প্রশংসা করতেছেন। দেখেন আয়াত নম্বর 54 এবং 55 সূরাতুল মারিয়াম কি কারণে প্রশংসা করতেছেন। ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। হে নবী, আপনি হযরত ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আপনার উম্মতকে জানান, কেননা হযরত ইসমাঈল আলাইহিস সালামের একটা ভালো গুণ ছিল, তিনি ওয়াদার ব্যাপারে সত্যবাদী ছিলেন, তিনি আল্লাহর নবী এবং রাসূল ছিলেন। ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাত। এই কারণে এটা রেফার করলাম। হযরত ইসমাঈল আলাইহিস সালামের আরেকটা বড় গুণ ছিল, তিনি তার পরিবারকে, তার সন্তানকে কি করতেন? নামাজ এবং যাকাতের জন্য তাগিদ দিতেন। আল্লাহু আকবার। নামাজ পড়ার জন্য, যাকাত প্রদান করার জন্য তাগিদ দিতেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার সন্তানদেরকে, তার পরিবারদেরকে। ওয়াকানা ইনদা রাব্বিহি মারদিয়া, এবং এই জন্য তিনি তার প্রভুর কাছে ছিলেন একেবারে গ্রহণযোগ্য। আল্লাহ তার উপরে সন্তুষ্ট ছিলেন। আল্লাহু আকবার। আমরা কি আমাদের সন্তানদেরকে নামাজের কথা বলি? আমাদের লজ্জা লাগে নামাজের কথা বলতে। একবারে মসজিদে ঢুকে সুন্নত, বেতের, নফল, ওয়াজিব সব কিছু পরে ঘরে গিয়ে দেখি স্ত্রী ইন্ডিয়ান চ্যানেল দেখতেছে, নাটক, ছেলে মেয়ে সব দেখতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। শোনেন, বর্তমান যুগে ইসলামের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি এবং এই হিন্দু। ইসরায়েল এবং ভারত সবচাইতে বড় শত্রু। এবং এই তাফসীর কোরআন মাহফিল থেকে আমি মুসলমানদেরকে আহ্বান করব, আমরা তো ইসরায়েল ইহুদি পণ্য বর্জন করেছি, ভারতীয় পণ্য আমাদেরকে বর্জন করতে হবে। ভারতীয়রা আমাদের কাছ থেকে ব্যবসা করে হাজার হাজার কোটি টাকা আয় করে আমাদের বিরুদ্ধে তারা ব্যবহার করতেছে। ভারতের মুসলমানদেরকে যেভাবে হত্যা করেছে নরেন্দ্র মোদী, হাজার হাজার ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এমনকি মুসলমানদের কবরস্থান পর্যন্ত ভেঙে দিয়েছে। এই জন্য এখান থেকে আবেদন করব, ভারতীয় পণ্য বর্জন করেন। ইসলামকে যদি টিকিয়ে রাখতে চান, ভারতীয় পণ্য বর্জন করতে হবে। তো দেখেন, এবং এটা আমরা কিভাবে টিকাবো ইসলামকে? আমাদের সন্তানদেরকে এগুলো বোঝাতে হবে যে ইন্ডিয়ান চ্যানেল দেখা যাবে না। ইন্ডিয়ান পণ্য তো পণ্য বর্জন করা মানে ভারতীয় চ্যানেলও বর্জন করতে হবে। তাহলে এই দেশে ইসলাম কায়েম হবে, এছাড়া কোনো ইসলাম কখনো কায়েম হবে না। আমরা ঘরে ঘরে যদি ইসলামের দাওয়াত না দিই, আমাদের সন্তানদেরকে যদি ইসলামমুখী না করি, সন্তানদেরকে নামাজি না বানাই, সন্তানদেরকে পরহেজগার না বানাই, তো দেশে ইসলামী বিপ্লব কখনো হবে না। তো আপনার কোরবানি নিয়ে আরও আলোচনা ছিল, সময় সংক্ষিপ্ত আপনার। তো এখন কয়েকটা হাদিস বর্ণনা করে আপনার আরেকটা ছোট্ট একটা রেফারেন্স দিব। আমরা সূরাতুল কাউসার পড়ি, দেখেন ইন্না আতাইনা, এটা অত্যন্ত ছোট্ট সূরা, এই জন্য আমরা সবাই কিন্তু প্রতিদিন বহুবার এই সূরা তেলাওয়াত করি। এখানেও কোরবানির কথা আল্লাহ পাক বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলতেছেন, হে নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, সুতরাং আপনি আপনার প্রভুর জন্য, দেখেন নামাজ কত জরুরি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ আদায় করেন, কোরবানি করেন। এবং ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার শত্রুরাই হলো লেজ কাটা। এটার ব্যাখ্যা অন্য এক সময় দিব এই সূরার তাফসিরে। তো আপনার কোরবানি আসতেছে, কোরবানি আমরা করব একমাত্র মহান আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য, আর অন্য কোনো উদ্দেশ্য নয়। এবার চলে যাবো আমরা কয়েকটা হাদিসে। প্রথম হাদিস হলো আন জাহিদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু قال قالوا اصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الاضاحي قال سنة ابيكم ابراهيم عليه السلام قالوا فما لنا فيها يا رسول الله قال بكل سؤرة حسنة قالوا فالسوف يا رسول الله قال بكل سورة من السوف حسنة رواه ابن ماجه সহিহ আহমেদ।
দুইটা সহিহ হাদিস গ্রন্থে আসছে। জাইদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন, সাহাবীগণ প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরবানি কি? তিনি বললেন, এটা হলো সুন্নতে ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমরা এটা পেয়েছি। তখন তারা বললো, এই কুরবানিতে কি আমাদের জন্য কোনো উপকার রয়েছে? তখন তিনি বললেন, কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে কি রয়েছে? সওয়াব রয়েছে। তখন সাহাবীরা বললেন যে এমন পশু তো আছে, যেমন মেষ, তারপরে আপনার ভেড়া, এগুলোর তো এত পশম যে গণনা করে শেষ করা যাবে না, অসংখ্য। বললো, হ্যাঁ, প্রত্যেকটা পশমের বিনিময়ে। আল্লাহু আকবার! দেখেন, একটা গরু বা একটা ছাগল, একটা ভেড়া কোরবানি করলে কত সওয়াব। এবং আপনার এই কোরবানির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বর্ণনা করতেছেন আপনার, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال اقام رسول الله صلى الله عليه وسلم بالمدينه اسرو سنين يضحي রাওয়াহু তিরমিজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় ছিলেন এবং প্রতি বছর তিনি কোরবানি করেছেন। তো কোরবানি করা ওয়াজিব, যারা সামর্থ্যবান, ওয়াজিব মানে ফরজের কাছাকাছি। এই জন্য আমরা কোরবানি করতে হবে এবং আমাদের একমাত্র উদ্দেশ্য হবে কোরবানি করার, মহান আল্লাহ পাককে সন্তুষ্ট করা, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নয়। তো সময় সংক্ষিপ্ত, আর কথা বলা যাবে না। তো সবাই আমরা একবার দরুদ ইব্রাহিম পড়ি আপনার। আর আমাদের তো এর মধ্যে ভ্যাকেশন চলে আসতেছে। তো আগামী 26শে জানুয়ারি কোর্ট খোলার পরে 22শে জুন কোর্ট খুলবে। তো 26শে জুন আমরা আবার তাফসিরে মিলিত হবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب هب لي من الصالحين. رب زدني علما. আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দা মাওলা, এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাওলা তাফসীর কোরআন মাহফিলে আমরা একত্রিত হয়েছি মাওলা। তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে, তোমার হাবিবের হাদিস থেকে আলোচনা হয়েছে মাওলা। মাওলা, আমাদের পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মাওলা। তুমি সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই আমলকে কবুল করে নাও মাওলা। একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য মাওলা, আসন্ন ঈদুল আজহাতে কোরবানি করার জন্য তৌফিক দান করো মাওলা। আমাদের প্রত্যেকটা নেক আমল যেন একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য করি মাওলা। তুমি সেই তৌফিক দান করো মাওলা। মাওলা, তুমি আমাদের জীবনে জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ মাফ করে দাও মাওলা। মাওলা, তুমি আমাদের রিজিকে বরকত দাও মাওলা, হায়াতে বরকত দাও মাওলা, এলেমে বরকত দাও মাওলা। মাওলা, সারা বিশ্বে মুসলমানদেরকে তুমি হেফাজত করো মাওলা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, ফিলিস্তিন, আফগানিস্তান, আফ্রিকা, সারা বিশ্বের মুসলমানরা যেখানে কাফের এবং মুনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মাওলা, তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মাওলা মুসলমানদেরকে চূড়ান্ত বিজয় দান করো মাওলা। মাওলা, বিশেষ করে মাওলা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে তুমি চূড়ান্ত বিজয় দান করো মাওলা। ভারতের মুসলমানদেরকে তুমি রক্ষা করো মাওলা। ইসলামের চরম শত্রু মাওলা ইসরায়েল এবং ভারতকে তুমি, ভারতের কাফেরদেরকে তুমি ধ্বংস করে দাও মাওলা। নরেন্দ্র মোদীকে ধ্বংস করে দাও মাওলা, মুসলমানের হত্যাকারী সে মাওলা। আমাদেরকে ভারতবর্ষে ইসলাম প্রচার করার তৌফিক দান করো মাওলা। ভারতে তুমি ইসলামী খিলাফত কায়েম করে দাও মাওলা। আমাদের বাংলাদেশ মাওলা, আমরা প্রায় 95% লোক এই দেশে মুসলমান মাওলা। আমাদের বাংলাদেশে মাওলা তুমি ইসলামী খিলাফত কায়েম করে দাও মাওলা। পরবর্তীতে এমন এক সরকারকে তুমি আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করো মাওলা, যে মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিস দিয়ে এই দেশ পরিচালনা করবে মাওলা। সেই তৌফিক দান করো মাওলা। এই দেশে ইসলামী খিলাফত যেন আমরা দেখে যেতে পারি মাওলা, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মাওলা। আমরা যারা হাত দিয়েছি মাওলা, আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মাওলা। মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় মাওলা, পবিত্র জিলহজ মাসের উসিলায় মাওলা আমাদের দোয়াকে কবুল করে না মাওলা। তুমি তো আমাদের প্রত্যেকের মনের খবর জানো মাওলা, আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মাওলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।